জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের আর একটা ইন্টারেস্টিং কেস আমি দেখাচ্ছি। এই বাচ্চা মেয়েটি অল্প বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে, কিন্তু এই সঙ্গে এসছে ওর ঠাকুরমা। ওর প্রবলেম হলো যে বিয়ে হলো, ওর এখনো মেনস্ট্রুয়েশন হয়নি। তাহলে একে বলা হয় প্রাইমারি অ্যামেনোরিয়া। তুমি এই জন্যই ওকে এনেছো, ওর এখনো একদিনের জন্য মাসিক হয়নি। তো এরকম কেস খুব কমই পাওয়া যায়, প্রাইমারি অ্যামেনোরিয়া, একদিনের জন্য মাসিক হয়নি। আমি ভালো করে জেনে নিয়েছি। ওর সিমটমের কেস হিস্ট্রি তোমাদের আমি দিচ্ছি, যা সিমটমস পাওয়া গেল। ওর পাস্ট হিস্ট্রি ইম্পর্টেন্ট কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একমাত্র মায়ের হার্ম হয়েছিল যখন ও পেটে ছিল। বাচ্চাটা যখন পেটে ছিল তখন ও মায়ের মারাত্মক হার্ম হয়েছিল। আচ্ছা, ওর ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক যেসব সিমটম লাগে, জেনাইটিস, ওর শীত বেশি না গরম বেশি জিজ্ঞাসা। তুমি কি বললে? শীত বেশি না গরম বেশি? শীতটা বেশি। হাত পা জ্বালা পড়া করে না, ঘুমালে মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়ে। আর পাতে তুমি একটু লবণ খাও, একটু লবণ খাই। আর তেলে ভাজা পছন্দ করো বলেছো। দিজ আর ফর ফ্রাইড ফুডস। মিষ্টি তুমি ভালোবাসো? মিষ্টি, অ্যাভারশন টু সুইটস। তোমার জল পিপাসা কেমন? জল পিপাসা ওর খুবই কম। ঘাম কেমন? ঘামও খুবই কম। দেখুন, এগুলো সব আমি লিখে দিয়েছি। সোয়েট স্ক্যান্টি। খিদেও কম। রাগ একটু বেশি। ও রাগ একটু বেশি তুমি বললে? ও রাগ একটু বেশি আছে। ইরিটেবল টেম্পারামেন্ট। সেন্টিমেন্টাল খুব একটা নেই। কেউ কিছু বললে টললে তোমার মনে অত থাকে না। তুমি বলেছো যে অত দাগ কেটে থাকে না। আর সহজে একটু কান্না পাই, একটু কেঁদে ফেলে সহজে, মনে থাকে না। মেমোরি উইক, কোনো কিছু মনে রাখতে পারে না, তাহলে মেমোরি উইক। আর চোর ডাকাতের ভয় তুমি আছে একটু বললে, চোর ডাকাতের ভয় আছে। এই মোটামুটি সিমটম। এখন সিমটম শোনার পরে একটু ধন্দে পড়ে যেতে হচ্ছে যে পালস দেবো কি ন্যাট্রামিউর দেবো। ন্যাট্রামিউর দেখো ডিজায়ার পর সল্ট আছে, এটা ইরিটেবল, রাগ খুব বেশি আছে। কিন্তু পালসিটলের দিকে পাল্লা ভারী হবে। তখন চিলি পেশেন্ট, আর ওর যে ফিজিক্যাল মেকআপ, একটু ওবেসিটি আছে, তাহলে ওবেসিটি, প্রাইমারি অ্যামেনোরিয়া, চিলি। পালসিটল চিলিও হয়, হটও হয়। আর পালসিটল ফ্রাইড ফুডস খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ফ্রাইড ফুডস। তোমার বালিশ এইভাবে কেস টেকিং করতে করতে ওষুধ এসে গেলে কিছু মাথায়, তার সিমটম জিজ্ঞাসা করতে হয়। তাই আমাকে অনেকে যে বলে যে শর্টকাট কেস টেকিং। আসলে ব্যাপারটা কি হয়, আমি যখন দুই একটা ওষুধের সিমটম পেয়ে যাই তখন ওষুধের সিমটম জিজ্ঞেস করতে আরম্ভ করি। এর পালসিটলে মনে হচ্ছে, আমি এখন এর পালসিটলে জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা তোমার বালিশ কি উঁচু লাগে না নর্মাল বালিশে তুমি শোও? এমনি বালিশে শো। পালসিটল বালিশটা একটু উঁচু পছন্দ করে, তাই আমি জিজ্ঞাসা করলাম। তুমি হাত কি মাথার উপর দিয়ে শুতে ভালোবাসো? না, সেরকম কোনো অভ্যাস নেই। এইভাবে পালসিটল সিমটম জিজ্ঞেস করলাম, কিছু নেই, কিন্তু বেশিরভাগ পালসিটলকে ইন্ডিকেট করছে। আমার চেম্বারে এখন অনেক রোগী আছে, তবু আমি একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কেস বলে তোমাদের শেয়ার করলাম। প্রাইমারি অ্যামেনোরিয়া। দেখা যাক ওষুধে কি হয়। পালস আমি টেনিম প্রথম দিনে ধাক্কা দিতে হবে জোরে। আর এর কোনো অর্গানিক ব্যাপার না, কোনো ডিস্ট্রাকশনের ব্যাপার নেই, ফাংশনাল কেস। কিন্তু আদৌ ইউটেরাস আছে কিনা, এই জন্য তো অনেকে পালসিটল বা তোমার নাট্যের মধ্যে বসে থাকলে আদৌ এর ইউটেরাস আছে কিনা, কনজেনিটাল অ্যাবনর্মাল, কনজেনিটাল অ্যাবসেন্ট অফ ইউটেরাস হতে পারে। তাই আমি একটা ইউএসজি করতে পাঠালাম। এই ইউএসজি রিপোর্ট আমি লিখেছি, অলরেডি ওরা নিয়ে যাবে। ইউএসজি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, ইউটেরাস আছে কিনা একবার দেখে নেব। আর যদি ইউটেরাস ঠিক থাকে তাহলে ফাংশনাল ডিসঅর্ডার। তাই ফাংশনাল ডিসঅর্ডারকে ধাক্কা দেওয়ার জন্য পালস টেনিম 2 ডোজ দিচ্ছি। দেখা যাক 1-1.5 মাস পরে যখন আমি আসবো রেজাল্ট কি পাওয়া যায়। এরপর যদি এই মেয়েটির পালসিটল টেনিমে মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়, হোমিওপ্যাথি ওষুধে কাজ করে। এরপরে যে সমস্ত কিছু গর্ধব যারা বলে যে হোমিওপ্যাথিতে কিছু হয় না, তাদেরকেও মুখের উপরে আবার একটা যোগ্য জবাব দেওয়া যাবে।